আপনার সাথে এখানে এসে খেলে গেছি এবং আমি আর দাদা ভাই ফোঁটা স্পেশাল। হ্যাঁ 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 ওরকম খেলে গিয়েছিলাম। তখন আপনার আর আমার প্রমোটাই যাচ্ছিল বারবার ডোনাদিকে নিয়ে, এখনো সেটা দেখি। আচ্ছা। কেন কি আমরা একই জায়গায় জিম করি। তো আপনি বলেছিলেন ও জিম করে। ডোনাদি জিম করেন? না সেটাই বলছি, জিম আছে, জিমটা মনে হয় আমাকে শুনে। হ্যাঁ জিম বেডরুমে করেন বলে? হ্যাঁ বেডরুমে করি। খাটের উপরে দুপুরবেলা 2টো থেকে না 3:30। না এইটা হতো না, এটা হয়েছে একটা কারণ। আমি যেহেতু মাঝখানে 2 বছর আমি এইখানে কাজ করছিলাম না, বাংলা এখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভোজপুরি ফিল্ম করছিলাম। তো ওখানে আমি খেতেও প্রচুর ভালোবাসি, মানে খাওয়া ছাড়া শপিং ছাড়া আমি কিছু বুঝি না লাইফে। তো ওরা তখন আমাকে বললো কি যে আপনাকে একটু পুট অন করতে হবে, সবে একটা বাংলা ছবি করেছি তখন আমি, একটু পুট অন করতে হবে। মানে এইরকম ইন্ডাস্ট্রি হয় যে খেতে বলে, বাহ তাই খাবো। এবার আমাকে একটু বলেছিল, সেটা যে এতটা হয়ে যাবে ওরাও বোঝেনি। যখন আমি 1 মাস পরে গেছি, দিদি এতটা তো বলিনি, এবারে কমান। আর সেই যে ধরে ফেলেছি রক্তের স্বাদ, আর ছাড়তে পারছি না। রক্তের স্বাদ? হ্যাঁ 2 বছর হয়ে গেল, আর ছাড়তেই পারছি না, খেয়েই যাচ্ছি। একটু বোঝা যায় না? না বোঝা যায়। কার প্রশ্ন নেবেন? ওই তো নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী। ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যটি কুমির নামের লেহেঙ্গা পরে পারফর্ম করা হয়? অপশন দিই? 4টে অপশন দিই। অপশন: কুচিপুরি, কত্থক, ভারতনাট্যম, মণিপুরি। মণিপুরি। মণিপুরি বলছো? কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর মণিপুরি। মণিপুরি ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট পশ্চিম বর্ধমানের। আমরা স্কোরটা দেখি। ধনঞ্জয়ের টেলিভিশন দিয়ে শুরু না সিনেমা? সিনেমা। 3 বছর বয়সে? 3 বছরে আমি অভিনয় করতাম, স্টেজে উঠতাম, ডায়লগ বলতাম। হ্যাঁ হ্যাঁ 3 বছরে তো মানুষ পরিষ্কারভাবে কথাই বলতে পারে না। না অ্যাকচুয়ালি আমার যখন 2.5-3 বছর বয়স আর কি, তখন আমার মা চেয়েছিলেন যে আমার যাতে প্রোনাউন্সিয়েশন ঠিক হয়। উনি আবৃত্তি ক্লাসে দেন, তো আমরা থাকতাম বাটানগরে। তো সেখান থেকে আমার মামা বাড়ি হচ্ছে লর্ডসে। তো ওইখানে আসতাম শনি রোববার করে ছুটির সময়, তো মামার সাথে ঘুরতে যেতাম। তো মামারা তখন প্রফেশনালি নয়, বাট ওই বন্ধু বান্ধবরা মিলে থিয়েটার করছেন, চেষ্টা করছেন এরকম কিছু করার। তো মামার এক বন্ধুর বাড়ির ছাদে রিহার্সাল হতো তখন। তো আমাকেও একদিন করেছে, তো আমি একটা কবিতা বলেছি, তো তাদের বেশ পছন্দ হয়েছে। তো ওটা মঞ্চস্থ হয়। একটা সিন আমায় ছিল যেখানে আমি ঢুকছি, আবৃত্তি বলছি, চলে যাচ্ছি। তো এবার আমার খুব ভালো লেগেছে, সবাই দেখছিল, হাততালি দিয়েছে। এবার আমি মাকে ধরেছি, মা আমি থিয়েটার করবো, নাটক করবো। মা বাটানগরই আমাদের একটা গ্রুপ ছিলেন, তো ওখানে আমি ভর্তি করেন। এবার সেইখানে প্রথম সমতাদির সাথে আমার দেখা হয়। সমতাদি ওইখানে আমার সিনিয়র ছিলেন। তো তারপরে যেটা হয়, ওখানে আমি আরো 2 বছর 3 বছর নাটক করছি, চেষ্টা করছি, রিহার্সাল করছি, শেখার চেষ্টা করছি। তো হঠাৎ করে একজন ভদ্রমহিলা এলেন, সানগ্লাস পরে, তার সাথে আরো কিছু লোকজন ছিল। তো তিনি আমাকে সিলেক্ট করলেন পার্টিকুলার একটা ফিল্মের জন্য। তো আমি গেলাম, অভিনয় করলাম সিনেমাটায়। তারপরে আবার সিনেমাটা রিলিজ হওয়ার 6 মাসের মাথায় আরেকজন ফোন করলেন। তো তখন আমি নাম শুনেছি ভদ্রলোক বা ভদ্রমহিলার, তখন আমি তো জানতাম না তারা কারা। পরবর্তীকালে জেনেছি যে প্রথম ভদ্রমহিলা হলেন অপর্ণা সেন, পারমিতার একদিন। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম। আর তারপরের ছবি হচ্ছে উত্তরা, বুদ্ধদেব দাশগুপ্ত। তো সেইখান থেকে শুরু। তোপসের চরিত্রে তো অভিনয় করেছো? হ্যাঁ কেমন তোপসে অভিজ্ঞতা? অভিজ্ঞতা যে কোনো বাঙালি ছেলেরই তোপসে হওয়াটা একটা স্বপ্ন। ফেলুদা হওয়াটা তো অনেক বড় ব্যাপার, তোপসে হওয়াটা বিশাল বড় ব্যাপার। তো পুরো জার্নিটা ওই শুটিং চলাকালীন ওটা একটা স্বপ্নের মতো ছিল, মানে ওটা কাউকে বলে বোঝানো যাবে না। এখন ফুল টাইম অভিনয়? না, নট রিয়েলি। কেন? কারণ আমার অভিনয় করতে খুব একটা ইচ্ছে নেই। হ্যাঁ হ্যাঁ তাহলে কি করবি? না অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে চেয়েছিলাম যে আমি স্টোরি টেলার হব। এবার সেটা যে কোনো ভাবে হতে পারে। তো তারপরে এখন প্রডিউসার হতে চাই বা চেষ্টা করছি। ওইটা হতে হতে যখন দেখবো যে না এটা হলেও অন্য কিছু হতে গেলে গল্প বলতে একটা আইডিয়া দেবো, একটা উপদেশ দেবো? হ্যাঁ প্লিজ। প্রডিউসার তো যখন ইচ্ছে হওয়া যাবে, হ্যাঁ মানে অ্যাডমিনিস্ট্রেটর যখন ইচ্ছে হওয়া যাবে, হ্যাঁ। প্লেয়ার হওয়া যাবে না কিন্তু। ঠিক। তাই অ্যাক্টিং ইজ ইম্পর্টেন্ট দেন প্রডিউসার। ট্রু। অ্যাক্টিং ইজ এ স্কিল। লোকে প্রডিউসারকে দেখে না, লোকে তোকে দেখে। ট্রু।
স্কিলটাকে সরিয়ে দেওয়া দরকার নেই? So I'll try that.